আমরা তৈরি হব ইনশাআল্লাহ, তৈরি হবে ইনশাআল্লাহ। আমার জ্ঞানীদেবরা শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, তো আল্লাহ পাক শোনাচ্ছেন, আল্লাহ পাক শোনাচ্ছেন আমার রাসূল যেটা দেয় ওটা নিয়ে নাও। সাহাবাদের আল্লাহ রাসূল যেটা দিয়েছে ওটা নিয়ে নিয়েছে, এক বিন্দু কখনো পিছনে ফেলে নেই। যখন যেটা বলেছে তাতেই তৈরি, তাতেই তৈরি, তাতেই তৈরি। আরে বাবাজিরা, সোনারা, জ্ঞানীদেবরা শুধু মানুষেরা, নবীর সাহাবী, নবীর সাহাবী নবীর কাছে দাঁড়িয়ে আছে, একেবারে নিঃস্ব গরিব এতিম, সংসার কোনো মতে চলে না। তো জিজ্ঞাসা করছে, সাহাবী কি চাও বলো, তুমি যা বলবে আজকে আমি দেবো, বলো কি চাও বলো। গাড়ি নেই, বাড়ি নেই, ঘর নেই, কিচ্ছু নেই, সংসার চলার মতো অর্থ নেই, কি চাও, কোনটা চাও বলো, যেটা চাইবে সেটা পাবে। আল্লাহ নবী সাহাবী চুপ করে আছে, বলো বলো কি চাও বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ চাইবো, তখনও চুপ করেছে, চাইবো, বলছে হ্যাঁ, বলো বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জান্নাতে আপনার সঙ্গে থাকতে চাই, বাস। বাড়ি না, গাড়ি বলে না, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। তো বলেন ইনশাআল্লাহ জান্নাতে থাকতে চাই, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবী শোনাচ্ছেন জান্নাতে আমার সঙ্গে এই থাকবে, এইরকম থাকবে। কিরকম? এইরকম, মাঝখানে কোনো ফাঁক থাকবে না, একেবারে নবীর পাশে থাকবে। ইয়া রাসূলুল্লাহ কি কি করতে হবে, কোন আমল করতে হবে? বলে ইয়েতিম আর মিসকিনকে বুকে টেনে নিয়ে নিজের সন্তানের মতো ভালোবাসতে হবে, বিধবাকে মায়ের মতো সম্মান দিতে হবে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ সহজ আমল, চিন্তা করে নেবেন, অসুবিধা নাই। চ্যাপটা ঝোলানো হলো কৈলাস শহরে এলাকায়, কিনা উপজার এলাকায় কজন বিধবা আছে দেখো তো, নাম লেখা হলো। কজন এতিম আছে দেখো, নাম লেখা হলো। মসজিদের সামনে ঝুলানো আছে নামগুলো। এক একজন সাহাবী এসে এক এক জায়গায় নাম লেখাচ্ছে, এজকে আমি নেবো, ও আমি নেবো, সে ও নেবে, বাস চারটার ভর্তি। নিচে একটা শুরু করে নাম লেখাচ্ছে, পাতলা হালকা করে চিকন টাইপের, ওইখানে কারোর নাম নেই, কারো নাম নেই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন আলহামদুলিল্লাহ, একটা কাজ আমি পেলাম, খুশি, আলহামদুলিল্লাহ, একটা কাজ আমি পেয়েছি, খুশি যে নিচে কারোর নাম নেই। এই বিধবাটাকে আমি মায়ের মতো সেবা করব, আমি নবীর পাশে জান্নাতে থাকব, আমি রাসূলের পাশে জান্নাতে থাকব। ওমর তার নাম, কে 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 ঠিক করছে? ওমর। ওমর কার নাম? সে ওমর, সে হলো ওমর। নিচে যেটা ফয়সালা দেয় আল্লাহ উপরে ওটাই মেনে নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। বিদায় হজেতে আল্লাহ রাসূল চলে আসবেন, ওমর বলছে মাকামে ইব্রাহিমের 2 রাকাত নামাজ পড়বো। রাসূল বলছে না, আল্লাহ বলে নাই, অনুমতি নাই। বলছে অনুমতি থাক আর নাই থাক, আমি 2 রাকাত পড়বো। বলছে ওমর পড়ার অনুমতি নাই, আল্লাহ বলে নাই। বলছে ঠিক আছে, বলে নাই, আমি 2 রাকাত পড়বো। এর নাম ওমর। নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়েছে, তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার, তাকিয়ে রেখে জিবরাইল সামনে হাজির, জোরে বলেন না সুবহানাল্লাহ। এদিকে ওমর তাকবীরে তাহরিমা মানে জিবরাইল আমার নবীর সামনে এসে হাজির হয়, শোনায় বা ইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাস ওয়ামনান ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হাবিব গো, উম্মতের কাছে বলে দাও, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আমার ঘরে দিদার করতে আসবে, বাইতুল্লাহ শরীফে আসবে, মসজিদে নববীকে দিদার করতে আসবে, ওরা বাইতুল্লাহকে জিয়ারত করে তোয়াব সেরে যখন পিপাসুক্ত হয়ে জমজমের পানি পান করতে যাবে, আগে এইখানে 2 রাকাত নামাজ পড়ে নেবে, তারপরে পানি পান করবে।
ওমর জমিনে নামাজের মুসাল্লা বিছায় তো আসমানে আল্লাহ ফয়সালা দেয়, তার নাম কি? ওমর। আবু লুলু মুনাফিকের বাচ্চা ওমরের পেটে তরবারি চালিয়ে দিয়েছে নামাজের মধ্যে, একবার নয় তিনবার। পেটের সমস্ত নারী ভুঁড়ি কেটে ফাঁকে পা হয়ে গেছে, কাপড় দিয়ে পেঁচিয়ে চপ্ত করে চেপে রেখেছে, রক্ত কড়কড় করে গড়িয়ে যাচ্ছে, শরীরে রক্ত শেষ হয়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে গেছে। সাহাবীর কোলে মাথা রেখে আছে, হঠাৎ করে চোখ খুলেছে, জ্ঞান ফিরে গেছে। তাকিয়ে দেখে এক সাহাবীর লুঙ্গিটা হাঁটুর টাকনুর নিচে নেমে গেছে। তো তখন আওয়াজ দেবেন, ওই মিয়া লুঙ্গিটা তুলে পড়ো। এর নাম কি? ওমর। কোলে থেকে মাথাটা নামিয়ে নিয়ে মাটিতে দিয়েছে মসজিদে নববী। আজকে নামাজ পড়তেছে, আমার মনে হচ্ছিল একটা সুন্দর চিন্তা হলো, আল্লাহ নবীর মসজিদ মাটির মসজিদ, খেজুরের চাঁচ দিয়ে চারিদিকে ঘেরা, উপরটায় খেজুরের পাতা দিয়ে ছাউনি করা মসজিদে নববী। ওমর সাহাবীর কোল থেকে মাথাটা নামিয়ে মাটিতে নামিয়ে দিয়ে এই মুখটাকে মাটিতে ঘষে আর বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম তাগফির লাকা রাব্বুক। এই ওমর, তুই ধ্বংস হয়ে যাবি, তোর জন্য ধ্বংস রে ওমর, যদি তোর রব তোকে ক্ষমা না করে দেয়। আপনি আমি তো সেই জাতে কাঁদে না, সেই জাতে তো তারা কাঁদে যারা জমিনে মাথা রেখে ধুলোতে মাথাটা ঘষে দেয় আর বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর। আল্লাহ নবী বলেন, লাউ কানা নবিয়্যাম বাদি লাকানা ওমর। আর ওমর বলে, ওয়াইলুল লাকা ইয়া ওমর, ওরে ওমর, তুই তো ধ্বংস হয়ে যাবে যদি তোর আল্লাহ তোকে ক্ষমা না করে দেয়। রাসূল যার জন্য সার্টিফিকেট দেয়, আমার পরে নবী হলে ওমর হতো। এই উমর জমিনে পড়ে ধুলোতে মাথা ঘষে আর বলে, ইন্নাম তাগফির রাব্বুক, যদি তোর প্রভু তোকে ক্ষমা না করে দেয় তো তুই শেষ হয়ে যাচ্ছিস। এই কৈলাস শহরের যুবকেরা, আপনাকে আমাকে মনে হয়েছে যে আল্লাহর সামনে মুখ দেখাতে হবে, তুই ধ্বংস হয়ে যাবে। ওমরের মতো সাহাবী কাঁদে রাতের অন্ধকারে, কি করে মুখ দেখাবি খোদার কাছে, কোন আমল নিয়ে দেখাবি? কাল কিয়ামতে খোদা যদি বলে খুজুহু ফাগুল্লুহু, ধর ধর বাটাকে বাদলু হাসি করে, কার কাছে যাব, কে বাঁচাবে? একবারও ভাবি নাই যে আল্লাহ যদি আমাকে বলে যে খুজুহু, ধর কি ধর। আজও হিসাবের খাতা তুলে দেখি নাই, আজও হিসাবের খাতা তুলে দেখি নাই আয় ব্যয় কত হয়েছে। কি করে আল্লাহর সামনে মুখ দেখাবো? আমাকে দেখাতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সারা পৃথিবীর মানুষের সামনে তোকে তো রবের সামনে দাঁড়াতে হবে। কি পজিশন নিয়ে দাঁড়াবি, কোন মুখ নিয়ে দাঁড়াবি, কি করে বলবি? আপনি রব আর আমি তুমি বললাম, বাবাজি, যারা মিথ্যা কথা বলে ওরাই তো ভালো মানুষ। হ্যাঁ না না বলো, কথা বলো, জোরে বলো, সত্য বলছে। যারা মিথ্যা বলে ওরা ভালো মানুষ, জোরে বলো ভালো মানুষ। আপনার আমার মালিক কে? আল্লাহ। জোরে বলো, আপনার আমার মালিক কে? আল্লাহ। আপনার আমার মালিক কে? আল্লাহ। একটু হাতটা তুলে দেখাও তো, মালিক কোথায়? নিচে আছে না উপরে? উপরে। আপনার আমার মালিক আল্লাহ। নামান হাত নামান। আমি আল্লাহু আকবার বললাম না, সুবহানাল্লাহ বললাম না, কারণ মিথ্যাবাদীর জন্য সুবহানাল্লাহ বলাটা ঠিক না ভুল। এই মিথ্যাবাদীর জন্য সুবহানাল্লাহ বলাটা ঠিক না ভুল। আমি হাত তুলেছি, কেন তুলি নাই জানেন? আমি তোকে মালিক বলে মানি না। মানেন আপনি? মানেন মালিক বলে? মানুন মালিক বলে? আরে ও যদি মালিক হয় তো আমি কি? গোলামের বাংলা কি? চাকর। ও যদি মালিক হয় তো আমি কি? ত্রিপুরার কৈলাস শহরের যুবকেরা পালাই, আধ ঘন্টা পালাই, খালি বলে যাও, ও যদি মালিক হয় তো আমি কি? বলো বলো, চাকর। আর চাকর সারা জীবন মালিকের ইচ্ছায় কাজ করে না নিজের ইচ্ছায়। মালিকের ইচ্ছা যে কাজ করে সে হলো চাকর, মালিকের ইচ্ছার বাইরে যে কাজ করে সে কি?
যে মালিকের ইচ্ছায় কাজ করে সে কর্মচারী, আর যে মালিকের ইচ্ছার বাইরে চলে সে হলো স্বেচ্ছাচারী। এই কয়লা শহরের যুবকেরা, ও যদি মালিক হয়তো আমি কর্মচারী। সত্য করে বলো, সত্য করে বলো, সারা জীবনে যা করি ওর ইচ্ছায় করি না নিজের ইচ্ছায়। তুমি যে বললে ও আমার মালিক, বললে কি করে? বললে তো বললে কি করে ও আমার মালিক? জীবনে যার একটা কথা মানি না তাকে মালিক বললাম, মিথ্যা বলা হলো না? ধোকা দিলাম না জাতিকে? এই জাতিকে ধোকা দিলাম না? কথা বলো না তোমরা, কথা বলো। জাতিকে ধোকা দিলাম না? আমি যদি প্রকাশ্য দিবালোকে এত লোকের সামনে আল্লাহর সঙ্গে ধোকাবাজি করি, তো আমার ছেলে আমার সঙ্গে চিটিংবাজি করবে না? আপনার আমার সঙ্গে আপনার আমার বিবি বাচ্চা চিটিংবাজি করবে না? কাঁদলে হবে? কাঁদলে হবে যে ছেলে আমাকে বাপ বলে না? তুমি তো তোমার রবকে রবই বলো না। তুমি তো তোমার রবকে এখনো রব বলো না। আফসোস করো। বাবাজি, সারা পৃথিবীর মানুষকে বলেছি ও আমার মালিক, কিন্তু আমি তো তার চাকর না। আমি তো তার কোনোদিন চাকরি করলামই না, তার ইচ্ছায় চললামই না। বললাম কি করে সে আমার মালিক? আমি কারোর কাছে ভালো হতে পারলাম না, কারণ আমি তো আমার মালিকের কাছে ভালো হতেই পারলাম না। আমার মালিকের কাছে ভালো না। সেজন্য ওমরে ফারুক সেদিন ওমরে ফারুক খুশি যে আজ একটা কাজ পেয়েছি, এই কাজটা করলে আমি চলে যাব। কাজ কি? বিধবাকে খেদমত করবো। ফজরের নামাজ পড়ে বিধবার বাড়ির কাছে গিয়েছেন। অশোনাচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিতরে আওয়াজ আছে, ওয়ালাইকুম আসসালাম। কে দরজার কাছে? বাবা, কার আওয়াজ এমন? ওমর বাইরে থেকে আবার দেয়, বুড়ি মা আমি ওমর এসেছি খিদমতের জন্য। পানি কতটা লাগবে বলো? গোসলের পানি কতটা লাগে? সারাদিনে ওজুর পানি কতটা লাগে? রান্না বান্নার পানি কতটা লাগে? বাথরুমের পানি কতটা লাগবে? সংসারের কি কি জিনিস ধোয়ার জন্য পানি লাগে? পিপাসার পানি কতটা লাগে? ওমর এসেছে আপনার খিদমত করার জন্য। গোসলের পানিটা তুলে দেবে, ওজুর পানিটা তুলে দেবে, কাপড় ধোয়ার পানিটা তুলে দেবে। সারাদিন আপনাকে পানির জন্য কুয়ার কাছে যেতে হবে না, পানিটা বয়ে আনতে হবে না। আপনি বৃদ্ধা হয়ে গেছেন, কষ্ট পাবেন। আপনার কষ্টটাকে দূর করার জন্য ওমর এসেছে, পানির ব্যবস্থা করে দেবে। আহা বুড়িমা, আপনার বাসি বিছানাটা পরিষ্কার করে দেব, ঘরটা ঝাড় দিয়ে দেব। আমি ওমর এসেছি খিদমতের জন্য, কাজটা আমি পাবো। তো বুড়িমা ভেতর থেকে শোনাচ্ছে, বাবা আল্লাহর বান্দা একটু আগে সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করছে, ঠিক আছে কালকে যাব, কাল একটু আগে আসবো, তাহলে কাজটা পাবো। পরের দিনে ফজরের আযান হয়ে গেছে। আসসালাতু খায়রুম মিনান নাউম। ওমর বিছানা থেকে উঠে ওযু করে পা 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 করে চলেছে, দরজার কাছে পৌঁছে গেছে। সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভদ্র মহিলা সালামের জবাব দিয়ে বলে, কে আব্বা তুমি? বলো, বুঝতে পারি না। বলছে, মা ওমর এসেছি, কাল এসেছিলাম, কালকে কাজটা পেলাম না, আজকে কাজ করার জন্য এসেছি। মা ব্যবস্থাটা করে দাও, আমি কাজের জন্য এসেছি। তো ভদ্র মহিলা শোনাচ্ছে, বাবা যে আল্লাহর বান্দা কালো করে দিয়ে গেছিল, সে আল্লাহর বান্দা আজও কাজ করে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করছে, এত আগে এসে পেলাম না। আমরা হলে কি বলতাম, তবে আর যাওয়ার দরকার লাগবে না, যে করছে করুক। ও ছিল ওমর জান্নাতের আশা। আমাদের আশা আছে ইনশাআল্লাহ? এই জান্নাতের আশা আছে ইনশাআল্লাহ? বসে যায় মজলিসের মাঝখানে উঠবে না, আপনার বেয়াদবির জন্য আপনার ঘুরে যাবে।
মেরে মহতমস্ত পর্যন্ত আল্লাহ ভাইরা জ্ঞানী জন্য সুযোগ পাচ্ছ না। তো ওমর চিন্তা করছে, দেখি কালকে কি করে আমার আগে আসে ব্যবস্থা আমি নেব। সারা পৃথিবীতে আজান হয় সারা দিনে কয়বার? মক্কা মদিনাতে আজান হয় কয়বার? 6 বার। একটা আজান হয় তাহাজ্জুদের আজান। আমাদের দেশে তো ভালো করে ফজরের আজানই হয় না। ইমাম সাহেব ঘুমিয়ে পড়লেন, কখন আজান দেয় তাল পায় না। ও তাহাজ্জুদের আজান হয় প্রতিদিন। তাহাজ্জুদের আজান হয়ে গেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বাস যেমনি আজান হয়ে গেছে ওমর উঠে পড়েছে, উঠে 2 রাকাত নামাজ পড়ে চলেছে টুক 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 করে। ওই দরজার কাছে গিয়ে ফের সালাম দেয়, আসসালামু আলাইকুম মা, আমি আসছি গো মা, আজকের কাজটা নিশ্চয়ই পাবো। কে বাবা? বয়স্ক মানুষ, চোখে দেখে না ভালো। কে বাবা? আমি ওমর আসছি মা। কি খবর বাবা? ওই যে 2 দিন থেকে আসছি কাজের জন্য, আজ নিশ্চয়ই কাজটা পাবো। তো বলছে, বাবা যে আল্লাহর বান্দা প্রতিদিন কাজ করে দিয়ে যায়, আজকেও সে করে দিয়ে চলে গেছে। ওমর অবাক, আল্লাহর বান্দা কে রে? এত রাতে আসি তো কাজ ছাড়া? কাল দেখুন বেটা কি করে আমার আগে আসে। কালকে পরের দিনে ওমর ফারুক ইসলাম নামাজ পড়ে বাড়ি যায়। ওই ভদ্রমহিলার বাড়ির পাশে আড়াল জায়গাতে চুপ করে বসে আছে, দেখি কে। তারিখ নকল করছে, রাত যখন গভীর হয়ে গেছে, কোরআনের ভাষা জিন্দা হয়েছে, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। রাত যখন গভীর হয়ে গেছে, পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে, প্রাণী জগৎ যখন তন্দাচ্ছন্ন হয়ে গেছে, সারা পৃথিবী একেবারে নীরব হয়ে গেছে, নিস্তব্ধ হয়ে গেছে, ওই রাতের অন্ধকারে এক যুবক পা 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 করে আসে, আওয়াজ কোনো করি না, আওয়াজ কোনো পাওয়া যায় না, কিন্তু সিম 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 করে কে যেন আসে। এবার দাঁড়িয়ে আছে, দেখি বেটা কে তুমি, কি করে কাজটা করো আজকে দেখবো। দরজার কাছে এসে এমনি আওয়াজ দেবে দরজা খোলার জন্য, ওমর গম্ভীর স্বরে হাতটা ধরে বলে, মান আনতা, কে তুমি? কথা বলে না, মুখটা একটু আলতো করে ঢাকা দেওয়া, ঢাকার দেওয়া যায়, কে তুমি? যেমনি ঝাড়া মানে কাপড়টা সরে যায়, তাকে দেখে কাপড়ের ভিতরে আবু বকর সিদ্দিক দাঁড়িয়ে আমার পায়ের কাছে বসে গেছে, তত্তর করে বাচ্চা ছেলের মতো কাঁপে আর বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ওমর অপরাধ করেছে, মাফ করে দাও। এত জোরে আপনার সামনে কথা বলাটা ওমরের বেয়াদবি হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ওমরের হাতখানা ধরে তুলে দাঁড় করিয়ে দেয় আর বলে, ওমর রে, ভুল হয় নাই, ভুল হয় নাই, তোমার জায়গায় আমি হলে এটাই করতাম, এতে ভুল না। ওমরে ফারুক জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, একটা কথা কি জিজ্ঞাসা করতে পারি? বললে, বলো, কি জানতে চাচ্ছ? বলে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, জামানার প্রাইম মিনিস্টার, বাড়ি থেকে রাতের বেলা যে রাস্তা দিয়ে আসো, রাস্তাটা বড় দুর্গম, অন্ধকার রাস্তা, কাঁকড় আছে, কাঁটা আছে, দুর্গম রাস্তা, আঘাত দেওয়ার অনেক রকমের বস্তু পড়ে আছে, এই রাস্তা দিয়ে আকাশ অন্ধকারে আলো জ্বালো না, জুতো কেন পায়ে দিলে না? আবু বকর সিদ্দিক বলে, ওমর রে, আমি জুতো পরে পায়ে যখন চলি তখন চটচট করে একটা শব্দ হয়। আমার দেশের মানুষরা বড় গরিব রে ওমর, সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে ঘুমায়, আমার পায়ের আওয়াজে যদি ঘুমটা ভেঙে যায়, আমি আবু বকর বড় দোষী হয়ে যাব।
বাদশাহ রাস্তা দিয়ে যাবে, শব্দতে ঘুম ভেঙে গেলে জবাব দিতে হবে। আপনার আবার খেয়াল আছে কথাটা? মনে পড়বে ইনশাআল্লাহ। আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াদা করেছেন বিধবাকে খাওয়াবার জন্য। ওমর তৈরি, আবু বকর সিদ্দিক তৈরি, আমরা তৈরি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, আবু বকরের সঙ্গে ওমরের সঙ্গে জান্নাতে যাওয়ার আশা আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হাত তোলেন কার কার আশা আছে দেখি। আল্লাহু আকবার। নামান নামান, এই বুঝে তুলছেন তো, ভেবে তুলছেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানী জনেরা, সুধী অবশ্যই আমার সোনামণি মায়েরা বোনেরা, একটু ঠান্ডা মাথায় বলেন তো, বিধবাকে খাওয়াবেন আপনারা? এতিম মিসকিনকে খাওয়াবেন ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? খাওয়াবেন ইনশাআল্লাহ? কে কে মাকে ভাত দেন না, হাত তোলেন তো। একটাও নাই। যে নিজের গর্ভধারিণী মাকে ভাত দেয় না, ও আরেকজনকে ভাত দেবে কি করে ইনশাআল্লাহ বললেন? নিজের মায়ের পেটের বোন বিধবা হয়ে গেলে তার বাচ্চারা এতিম হয়ে যায়, হ্যাঁ না না? ওই বিধবাকে আর ওই এতিমকে যারা দুদিন বসিয়ে কোলের কাছে খাওয়াতে পারে না, এরা আবার দেশের লোকের ভাত দেবে তো কি করে ইনশাআল্লাহ বললেন? নিজের মায়ের পেটের ভাই মরে গেছে, ভাবি কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে, বাচ্চা দুটো কুকুর বিড়ালের বাচ্চার মতো এতিম হয়ে কাঁদছে, কোলে নিতে পেরেছে। এটা বলতে পেরেছেন তোর বাপ মরে নাই, আমার ভাই বলেছে তোর বাপ বেঁচে আছে, আমি তো রাখবো, কাঁদিস না। একে কোলে নিলে দুটো স্বভাব, একটা এতিমকে কোলে নেওয়া হবে, আর একটা ভাইয়ের আত্মা শান্তি পাবে, আত্মীয়তা বজায় করা হবে। এই বিধবা ভাবি চোখের পানি মুছে রাস্তায় ভিড় করতে বার হয়, এই মুসলমানের ছেলে, তোমার ভাইপোগুলো এতিম হয়ে লোকে দরজায় দরজায় ঘুরে বেড়ায়, এই ভাইপোকে তো তুমি দুমুঠো ভাত দিতে পারো না, তুমি আর একটা এতিমকে ভাত দেবে মনে হয়? ইনশাআল্লাহ তো বলেছে, এরপরও ইনশাআল্লাহ বলেছে তো। ইনশাআল্লাহ বিবেকের কাছে জিজ্ঞাসা করো, ইনশাআল্লাহটা সত্যি বলেছি না মিথ্যা বলেছি? আমি জলসা শোনাচ্ছি আপনাকে, জলসা গল্প শোনাই নাই। এই মুসলমানের ছেলেরা, আপনার বিবি 10 বছর বয়সে ছিল, 10 বছর বয়সে বিবি ছিল আপনার? কথা বলে নাই, বুঝতে পারবেন ছিল বলছে, হ্যাঁ 10 বছর বয়সে বিবি ছিল, দুটো বাচ্চা ছিল, ছিল বিবিও ছিল না, বাচ্চা ছিল না। এরা 6 বছর পর্যন্ত থাকবে মনে হচ্ছে না, তো ছিল না, থাকবে না, কিন্তু মা ছিল, ছিল মা ছিল, ছিল মা ছিল। এই পৃথিবীতে তোমার আমার আসার যখন টাইম হচ্ছিল, আর অসহ্য যন্ত্রণায় মা যখন ফেরা হয়ে বেহুশ হচ্ছিল, তখন কেউ ছিল? ছিল না। রক্তের বন্যা বয়েছে, বালতি বালতি রক্ত ঝরে গেছে, আর তোমার আমার পৃথিবীতে আসার রাস্তা পরিষ্কার হয়েছে। আমি অন্যের কোলেতে আদরে ছিলাম, আর আমার মা রক্তের সঙ্গে একেবারে পাইর হয়ে মাটিতে পড়েছিল। যখন জ্ঞান ফিরেছে, দেখেছে মাথার চুল থেকে গোটা শরীরটা রক্তে একেবারে জমাট বেঁধে আছে। উঠে বসেছে, কিন্তু দেহ থেকে তখনও রক্তের বন্যা বয়ে চলেছে, ব্লাডের বন্যা বয়ে চলেছে, নদীর বাঁধ ভাঙা পানির মতো রক্ত ঝুঁকছে। মা চুপ করে বসে আছে। ওই মুসলমানের ছেলেরা, মা দুটো খেতে গিয়ে হাত থেকে খাবার পড়ে গেছে, পিপাসার পানি মুখে দিতে গিয়ে গ্লাসটা পড়ে গেছে, শরীর ভিজে গেছে। কোনদিন শুনেছেন বাচ্চাকে কোলে নিতে গিয়ে মায়ের কোল থেকে বাচ্চা পড়ে গেছে? শুনেছেন? কারণ মা নিজে পড়ে যাবে, মরে যাবে, তবু বাচ্চাকে কখনো পড়তে দেবে? পড়তে দেবে? এই বাবাজি বাস্তব জীবনে দেখে আমি আপনাকে শোনাচ্ছি। ইঞ্জিন ভ্যানে বাচ্চাকে করে নিয়ে মা যাচ্ছে, ছোট গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট,
ইঞ্জিন ভ্যান থেকে মা লাফিয়ে চলে যাচ্ছে হাওয়ার উপরে, তো বাচ্চাটাকে বুকে ধরে আছে। যখন মাটির কাছাকাছি চলে গেছে তখন বাচ্চাটাকে নিজের বুকের উপরে নিয়েছে আর নিজের মাথাটা দেহটা পাকা রাস্তার উপরে ফেলে দিয়ে গোটা শরীরের মাংস ছিঁড়ে শেষ হয়ে গেছে, তবু বাচ্চাকে বুকে ধরে চিত হয়ে আছে। আমি মরে যাবো ঠিক আছে, কিন্তু বাচ্চার গায়ে চুলে আঁচড় লাগতে আমরা তখন হাজেরা ইসমাইলকে রেখে দিয়ে নদীতে ছুটে বেড়ায়। আর কবি লেখে যখন বাচ্চার দিকে মুখ পড়েছে তখন বলেছে, আমি এটা মরে গেলে তাতে নেই দুঃখ, মরির দুধের বাচ্চা পেটে যাবে বুক, অতএব বাচ্চা কষ্ট পাবে আমি মা মেনে নিতে পারি না, আমার জীবনে যত কষ্ট হোক আমি মেনে নিতে পারি না। আমার জ্ঞানী জনেরা, শ্রুতি মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, ওই মা রাতের অন্ধকারে যতবার ঘুম ভেঙেছে এমনি করে গায়ে হাত দিয়ে দেখেছে আমার বাচ্চাটা আমার ব্ল্যাঙ্কেটের বাইরে চলে যায় নাই তো, আমার বাচ্চাটা ঠান্ডা লাগে নাই তো, মশাতে কামড়ায় নাই, মাছি বসে নাই তো, আমার বাচ্চা ভিজে যায় প্রস্রাব করে পাছা তোলে হাত দিয়ে দেখে কাপড়টা সরিয়ে দিয়েছে, আর শুকনো কাপড় দিয়েছে ঠান্ডা যেন না লাগে। এই কয়লা শহরের যুবকেরা আজ সেই ভালোবাসার মা যে মুখের ভিতর থেকে খাবারটা বার করে তোমার আমার মুখে দিয়ে পৃথিবীর আলোতে বাতাসে বাঁচিয়ে রেখেছে, এমন মাকে সংসার থেকে আলাদা করে দিয়ে সুখের সংসার বাঁধতে চাও, এমন মাকে সংসার থেকে সরিয়ে দিয়ে শান্তির প্রাসাদ বানাতে চাও, জান্নাতে যেতে চাও। এই যুবকেরা কোন আশা করে এমন করো, কোন ভরসায় এই সাহস করো, কার সাহায্যে এরকম হাত বাড়াও যেমন মাকে ভুলে যাও। এই বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে হাবিব উম্মতকে বলে দাও যে যখন পিতার সঙ্গে তোমার সম্পর্ক ভালো থাকবে না তখন আমি আল্লাহ আমার সঙ্গে তোমারও সম্পর্ক ভালো থাকবে না। যার সঙ্গে সম্পর্ক রাখলে আল্লাহ তোমার সাথে থাকে, যার সঙ্গে সম্পর্ক কেটে গেলে আল্লাহ সম্পর্ক কানেকশন কেটে যায়। ওই বাপ মাকে আলাদা করে দিয়ে তুমি সংসারের সুখে শান্তির ঘর বাঁধতে চায়, এর মতো বোকা পৃথিবীতে আর কেউ আছে মনে হয়? আর কেউ আছে মনে হয়? আমার বাবাজিরা, আমার সোনাচ্চার বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, যত রাত আমি বাড়ি ফিরেছি আর ত্রিপুরে আছি, তাই আপনি যখন প্লেন থেকে নেমেছি এই পর্যন্ত ঢোকায় 10 বার ফোন করছে, কত দূর গেছিস বাপ? আল্লাহ, আমি রয়েছি, গাড়িতে চেপে গেছি, ফ্ল্যাট থেকে নেমেছি, 4 চাকায় যাচ্ছি, এখনো নামিস না। এই 5 বার করে জিজ্ঞাসা করলে একজন জিজ্ঞাসা করে সেটা মা, আর পৃথিবীর যারা আছে তারা একবার জিজ্ঞাসা করে পৌঁছেছো কিনা, বাস। কিন্তু মা ঘন্টায় ঘন্টায় ঘন্টা লাগায়। আমি জামাল ভাইকে বলতে বাধ্য হয়েছে, জামাল ভাই দেখো মা বারবার বলছে কখন যাবি বল। বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, এই খবর নেওয়ার মানুষ কে? মা। কথা মনে আছে ইনশাআল্লাহ? বলতে আপনি ইনশাআল্লাহ? আমার বাবাজিরা, আজকের জলসার শেষ কথা বলে দিয়ে যাচ্ছি, যদি মা বেঁচে থাকে তো জীবনের গুণাটা তওবা করালে মায়ের পাটা ধরে নিয়ে অন্যরবে গিয়ে বলো, মা আমি এতদিন বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দিও। মা ক্ষমা করলে তবে ক্ষমা, তা না হলে ক্ষমার আশা করো না। আর যদি আব্বা মা মারা গিয়ে থাকে তাহলে বলবেন আত্মরাস্তায় কি করবো না। আল্লাহ পাক শুনেছিলাম বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সকালে ফজরের নামাজ পড়বেন, নামাজ না পড়ে না, সকালে ফজরের নামাজ